খায়া তো পুরা একবারে কাটলের মতো পেটটো ফুইলা গেছে গা, এখন আর নড়বারও পারি না চড়বারও পারি না। এই পেটটা এখন কমা মুখে বা কইরা দম মম মনে হয় এখন আটকে আসবো। খাওয়ার আগে আল্লাহ গরান্ড উঠতেছি যাতে বেশি করে খায়া হারি, খাইবার আসি কম খামুকে। আজকে আসি আঙ্গরে এই ভাইরাল আপার কাছে, এই সিরাজগঞ্জে একমাত্র এই আপাই হইতাছে রেস্টুরেন্ট খুলছে নদীর পারে, মনে হয় সাগর পারে আসি। সিরাজগঞ্জে আর কারো এরকম কোনো মহিলার কোনো রেস্টুরেন্ট নাই। একটু ফুড ট্রাকের উপরে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এত কম দামে, হ্যাঁ কোনোদিন কল্পনাই করবার পারি নাই আঙ্গুর সিরাজগঞ্জে যে বা জিনিস পাওয়া যাব। আগে দেখতেছি তার খাবার যে হেনে দেয় হেকেন দেয়া মশা মাছি আছে নাহি, মাছি মুছি থাকলে খামু না। তা দেখতেছি কি সুন্দর পয় পরিষ্কার, মনে হয় আরে বাসা বাড়ির বানিয়ে এটা একটা ডাইনিং স্পেস। আর মানুষজন এখানে সিরিয়াল দইরা বইছে খাওয়ার নেগাই দেখছেন, এই যে হেন দেখাইতেছে সাগর পাড়ের ফিল নিতেছে। কইলাম আল্লাহ খিচুড়ির কালার দেখি, হায় রে খিচুড়ির কালার লাল টকটকা, হ্যাঁ রে মুগ ডাইলের খিচুড়ির গন্ধেই পেটটো বইরা গেল গা। ছোলা না এটা আর কিছু, হ্যাঁ রে চায়া হইছে আমার মেঘ। আর ভর্তা গোনা দেহা মনে হইতেছে মিষ্টির মতো টব্বস করে মুহের মধ্যে দিয়ে দেই। আরও মেলা কিছু আছে, ফুচকাও আছে, পায়েসান দিছে কি, হ্যাঁ রে দুধ উপর দিয়া কিশমিশ এমনভাবে দিয়া থুইছে মনে হয় কিশমিশের ট্রাক বানি ঢাইলা দিছে। আশের গোস্ত দেহাই তো আমি বেউস হয়ে গেছি গ্যাস, খুন্তি দিয়া যেই নাড়া দিল এর উপর মিক খালি গোস্তই বাইসা উঠলো। পুরা দুটো আঁশ রান্ধে নিয়ে আইসে। কইলাম আর কি আছে, কয় হালিম আছে। হায় রে হালিমের উপরে গোস্ত মনে হয় বাঁচতেছে, আমান গরু ইয়ার মধ্যে ছাইড়া দিছে নাই। কইলাম ভাবি আপনি যে এগনা করতেছেন আপনার শরম করে না? কয় ভাই শরম করে কি হবো, আমি নারী উদ্যোক্তা। কইলাম না আপনাকে আমরা সাধুবাদ জানাই, সিরাজগঞ্জে এরকম নারী উদ্যোক্তা খুব কম, আপনার দেখা দেখি আরও মানুষ এরকম উদ্যোক্তা হোক আমরা চাই, সংসারে আল্লাহ স্বাবলম্বী হবো। আপা খুব খুশি আমি যে আছি। তো কইলাম আপা কি কি আছে আজকে? কয় যা খাইবার চান সবই আপনি খিলামু। কইলাম আচ্ছা টেহা কলে দিমু। আমি কলে মাংনা খামু না। কয় আগে খায়া নেন, যদি ভালো নাগে টেহা দিয়েন, না হলে দিবেন না। দৌড় পাইরা যায় আগে একটু চেয়ার আটকাইলাম, না হলে যে ভিড়ের ভিড় এহেনে চেয়ার পরে খুঁজা পাওয়া যাব না। দেখেন না কি সুন্দর ভিল, মনে হইতাছে আমি কক্সবাজার আছি, আসলে কক্সবাজার না, এ ডাঙ্গর সিরাজগঞ্জের যমুনার ঘাট। নিচে কি সুন্দর গেদা গেদিরা ছবি উঠতেছে, জোড়া জোড়া আইসা ঘুরতেছে নৌকা দিয়া। কইলাম খাইবার আইসে নাকি, আগে খাইবার দেন, আমার খিদাই পেট চো চো করতেছে, একটু গেদা পিছে ঘুরঘুর করতেছে, আমার হাতে আল্লাহ ছবি উঠবো। কইলাম আয়। তে খাইবার তো নিয়ে আসলো, পয়লাই তো নিয়ে আইছে এই আশের গোস্ত। ই আল্লাহ কুত্তাহানি আশের গোস্ত দিছে, এই ইটাহানি আশের গোস্ত বলে 150 টাকা। বলে কয় কি, আমি তো হুইনাই তো বেহুশ হয়ে যাইতেছি গা। আবার রানও দিছে, আবার যদি কেউ কম নিবার চান হাফ নিবার চান তাও নিয়ে হারবেন। তে রান দেহাই তো কইতাছি জি তুটি খামু কহন বাইতি নিয়ে যামু নাহি। তে খিচুড়ি যে দিল বাসনায় মোমো করতেছে, হাতে 3 রকমের ভর্তাও আছে। দাম এহারে হস্তার হস্তা, মানে যা কর মতোই না। এগনা টেহা মানুষের মানি ব্যাগের চিপা চাপার মধ্যেই পইরা থাকে। এত সুন্দর মানে খাবারের মধ্যে যে আপনি এই অল্প কয়েক টেহা দিয়া যে পাইবেন। তে কইলাম বিসমিল্লা কয়া শুরু করমু, আগেল্লা মিষ্টি মুখ দিয়া শুরু করি। পায়েস আইনা দিছে, উপরে 3-4 কিশমিশ আছে। কিশমিশ খামু না পায়েস খামু না খিচুড়ি খামু, কোন্ড থিয়া কোন্ড খামু। তা গেল্লা গন্ধ হইতাছে না, আবার বাসি আছে নাহি, আমি আবার খামু। আমার খাওয়া দেহা মানসে আসবো না পারে, আগে নিজে আগে সব চেক করে নিতেছি। তা দেখতেছি না এগনা রান্দাবাড়ি আজকে হইছে। তো পায়েসটো মুহের মধ্যে নেওয়ার আগে চামচ দিয়া আগে দেখি যে ভাল লাগে নাহি, হাত দিয়া নষ্ট করে লাভ কি। মুহের মধ্যে দেওয়ার হাতে হাতে গইলা গেল থো তার চামচ। হাত দিয়া খাওয়ার মজাই আলাদা, হাত দিয়া খাওয়ার একটু জোশই থাকে অন্যরকম। আঙ্গুল যা আছে চাইটা চুইটা খাইতেছি। তো খিচুড়ির মধ্যে আমি আবার ঝোল কম নিলাম, আগে ভর্তা দিয়া খায়া নই, ভর্তা দিয়া খাই পেট দেখতেছি ফুইলা উঠতেছে। তা আশের 1 পিস রান নিছি, আর বাকি জানলা আমার ক্যামেরাম্যান দিমু, আর তা না হলে বাইত নিয়ে যামু। মানুষে যা মন চাই তাই কইগা, নিজে তো আগে খাতি থাকি। তে খাতি তো হ্যাঁ খিচুড়ি ব্যাগখানি শেষ করে হালাইলাম। গোস্ত 3 পিস আসিল, কইলাম কয় আমার ঠান্ডা লাগছে তুমি বাইত নিয়ে যাও গা। তে রান হান তো চাবাইতেছি, ও আমার মিক খালি হ্যারে চাতক পাখির মতো চায়া হইছে যে আল্লাহ কয়ও না দ রান আল্লাহ আড্ডি উড্ডি চাবা। আমার তো দাঁতের আবার আল্লাহ জোর কম। কইলাম ওই আল্লাহ খায়া নই তকো দিমু, মনে মনে এগনা কইতাছি। তে গতি দেখলাম যে না ওয়া আড্ডিডো দিয়েই দেই, ও আমার মিক্সা হইছে। তে আড্ডিডো দিলাম, থালিডো চাইটা পুইটা খাইতেছি। মন্ড চাইলো আর আল্লাহ খিচুড়ি নেই, তা নিলি তো নেন একবো হাফ আবার পেটের মধ্যে যাইবো না। খায়া তো হারে কাটলের মতো ফুইলা উঠলাম। দেখছেন স্বাদের ঠেলায় সব চাইটা পুইটা খাইলাম। হালিম আইনা দিল,
হালিমও দেখলাম খায়া নই উপরে আগে গোস্ত গুনি কয়ডো গোস্ত আছে 60 আর হালিমের মধ্যে দেখি 6 পিস গোস্তই দিছে। গোস্ত গোনার সাইজ কি, হোটেলে গেলি পারি আর এক বাটি গোস্তর দাম নিব 80 টাকা, এ বানি কেবা করে এত কম দামে দেয় দিশা পাই না। ক্যামেরাম্যানে কইলাম হালিম জাল্লা তুই খা, আমি আল্লাহ বুট খামু। তে সেই বুটও নিয়ে এসে দিল, চামচ না থুইয়া হাত দিয়া খাওয়া শুরু করে দিছি। হাতের আঙ্গুলের হাতে যে একটা স্বাদ বইরা থাকে, এই স্বাদ আর কেউ চামচ দেয়া খালি দিশা পাইবেন না। বদ্দল্য কি করিয়া কি করমু, স্বাদে খাইবার আইছি। তো যা বাইসা গেছিল আপা আবার হেনা পার্সেল করে দিতেছে। কইলাম দেন, বাড়িতে আমার একটা মুরব্বী আছে, মুরব্বীটা খাইব নে। খিচুড়ি আজকে দুপুরেও রাঁধছিল, তার মুখে ভালো লাগে নাই। যে আপার হাতে কথা কইতেছি, আপা টেহা নেন, হে টেহা নিবই না, জোর কইরাই টেহা দিতেছি। আপনার এটা ব্যবসা, আপনার এখানে মাগনা খামুকা। তারপরেও আমার নাকি আল্লাহ স্যাক্রিফাইস করছে। আপা খুব খুশি। আমি এখানে যে আসিলাম, আপনারা বেহেই যায়েন মতিসাগের পুরান জেলখানা ঘাট, ওই জেলখানা ঘাটের উপরে গেলি পারেই এই আপার দোকান দেখতে পারবেন। আর এরকম উদ্যোক্তা ওয়ান, কোনো শরম নাই, লজ্জা নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।